তো ঘুম থেকে উঠে রাতে শোয়া পর্যন্ত কোন আলেমের কাছে গিয়ে বসি আমি? কোন আলেমের সঙ্গে আমার সম্পর্ক আছে? কোন আল্লাহ ওয়ালার সঙ্গে আমার কানেকশন আছে? কোন আল্লাহ ওয়ালার সঙ্গে আমার মুসাফা হয়? কোন আল্লাহ ওয়ালার সোহবতে আমি বসি? ঘুম থেকে উঠে চিটিং বাজদের আড্ডায় বসে চা খাই, দুপুরে ধাপ্পা বাজদের মজলিসে গিয়ে দল করি, বিকাল বেলা পাক্কা গাঁজা খদ্দের আড়তে বসে সময় দিই, সন্ধ্যার পরে সুদের হিসাব কষি, আর রাত্রে বেলা বিছানায় যাওয়ার আগে পেশাব করে পানি না নিয়ে লুঙ্গি পেশাব করে লুঙ্গি মুত লেগে গিয়ে শুয়ে পড়ি। তোমাদের কাছ থেকে কোরআনের আয়াত বার হবে? আরে বাবাজিরা, আল্লাহ ভাইরা, তো ছোট্ট সোনার চাঁদ বাচ্চা বলে দিচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগ। এটা দেখার পরে বয়স্ক লোক যারা লজ্জা হওয়া দরকার, যে এত 10 বছর গোপটিনি সে বলতে পারছে, আর আমাদের চুলদাড়ি পেকে গেল, আমরা এখনো শিখলাম না কেন? ইলম শিক্ষা করা, কোরআন শিক্ষা করা সুন্নাত না ফরজ? বলুন কোনটা? জোরে বলুন। কোরআন শেখা, ইলম শেখা, দ্বীন শেখা, ইসলাম শিক্ষা, এটা সুন্নাত না ফরজ? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। এই জলসা দেওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, নফল ইবাদত। কি বলছি কথা বুঝতে পারছেন না? আর জলসার সঙ্গে যদি কেউ মেলা দেয়, ওটা হারাম জলসা হয়ে যায়। কি জলসা হয়ে যায়? যদি বলেন হুজুর কি রকম? 5 কেজি মুরগির মাংস মানে চিকেন রান্না হলো, ওর সঙ্গে শুকরের মাংস 250 গ্রাম মাখিয়ে দিলাম, বলুন হুকুম কি হবে? একসঙ্গে বিরিয়ানি হয়ে গেল, হুকুম কি হবে? হারাম হয়ে যাবে। 1 লিটার দুধ, তার সঙ্গে 50 বা 250 মিলিলিটার গরুর মূত্র দিলাম, গোমূত্র, এবার হুকুম কি হবে? হালাল না হারাম? পাক না নাপাক? জোরে বলেন। তো আজকের জলসায় বসে লোক কটা? 50টা। মেলায় ঘরে কজন? 500 লোক। কারা ঘরে? 18 বছর, 16 বছর, 20 বছর, 22 বছরের মামনি। মাথায় কাপড় আছে? কাপড় নাই। বুকে ওন্না আছে? ওন্না নাই। কাপড় যা পরেছে 300 মিটার দূর থেকে দেখা যাচ্ছে ভিতরে কি কালারের মাল আছে। ইয়ং ছেলেরা জলসা আসে না, খালি বলছে হুজুর কি হয়? বলেন জলসায় লোক হয় না তো লোক হবে কোত্থেকে? যে ঠাকুর তুলেছো মেলার ভিতরে, তোমার লোক এখানে আসবে? ঠাকুর তুললে লোক যায় জানেন? জানেন না? ঠাকুর তুললে লোক ঠাকুর দেখতে যায়। কি ভাই, যায় না? যায় না? তো লোক ঠাকুর দেখতে যায় না, প্যান্ডেল দেখতে যায়। কি দেখতে যায়? ঠাকুর কি দেখবে? তো একই জিনিস। দুর্গা, সরস্বতী সব জায়গায় তো একই। প্যান্ডেল দেখতে যায়, আর প্যান্ডেলের পাশে বাইরে মাল দেখতে যায়, কোন মালটা কেমন সাজিয়েছে দোকানটা দেখে। মুসলমানের যদি লজ্জা থাকতো, জলসা রকম মেলা বসাতে পারতো। এক্ষুনি সোশ্যাল মিডিয়ায় 5 মিনিট আগে দেখছিলাম আমি, বক্তব্য শুরুর আগে, এই উত্তর 24 পরগনার শেষে ওই রাজারহাটের দিকে একটা সাইডে জলসায় নাগরদোলা বসিয়েছে। কি বসেছে বলুন? জোরে বলেন। নাগরদোলা বোঝেন? এরকম ঘুরপাক খাওয়া মাল, বুড়ো 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 মেয়েরা আর রেঁড়ে গরুরা নাগরদোলায় ঘুরছে। এর নাম নাকি মুসলমান। এর নাম নাকি মুসলমান। যার বাড়ির মেয়ে আজকের বেপর্দা হয়ে ঘুরছে, যার বাড়ির বউ মাথার কাপড় খুলে ঘুরছে, যার বাড়ির 12-14 বছরের মেয়ে আজকে জলসায় উলঙ্গ হয়ে ঘুরছে, আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিয়ামতের দিন সে জান্নাতে যাবে না, সে দায়ুস। সন্ধ্যার পর থেকে মুসলমানের মেয়ে বাড়িতে বার হবে আর মাথার কাপড় পরে যাবে, বুকে কাপড় থাকবে না, এটা পরপুরুষ দেখবে, সে লজ্জায় বাঁচতে পারবে কি করে? ফুরফুরা শরীফে আপনারা যান, বড় বড় আলেমদের বাড়িতে যান, বড় বড় মুফতি সাহেবের বাড়িতে যান, আজ পর্যন্ত ফুরফুরা শরীফের কোন বাড়ির বউ, স্ত্রী, হুজুরের বউ কিংবা কোন মুফতি সাহেব, বড় মাওলানা সাহেবের বাড়ির বউয়ের মুখটা কোনোদিন দেখেছেন? দেখে থাকলে বলুন হ্যাঁ, আর না দেখে থাকলেন বলুন না। চুপচাপ বসে থাকবেন না। বলুন দেখেছেন? দেখা যাবে। আপনি আমার বাড়ি চলুন, বলবেন আব্দুল্লাহ জুবায়ের ভাই এসছি আপনার বাড়ি, খাওয়া দাওয়ার দরকার নাই, 1 লাখ টাকা দেবো, খালি ভাবির মুখটা একটু দেখাও, একবার দেখবো। আমি দেখাবো? জোরে বলেন। কোন হাক্কানি আলেম, হাক্কানি আলেম ইমাম, কোন হাক্কানি পীর দেখাবে?
জোরে বলেন, দেখাবে না। কেন দেখাবে না? আমার স্ত্রী, আমার বউ, আমার মেয়ে, আমার বোন, তাদের মুখ, তাদের মাথা, তাদের চুল, তাদের গলা, তাদের বুক, তাদের শরীর, এটা পরপুরুষের সামনে দেখানো হারাম, হারাম এবং হারাম। সেই হারাম কাজ আপনারা জলসার পাশেই মেলাটা বসিয়েছেন। বলবে হুজুর আমরা বসাইনি। কমিটির উপরে প্রচুর চাপ থাকে, আমি জানি। কমিটির মধ্যে যদি 14টা ছেলে থাকে, 12 জন ছেলে বলবেন আমরা মেলা চাই না। কিন্তু গ্রামের কিছু হারামখোর আছে, ওরা বললে বছরে একদিন মেয়েরা বার হবে না, আমাদের বাড়ির মেয়েদের বউদের কি আছে লোক একবার দেখবে না, একটু দেখা। তো এত যদি দেখানোর শখ হয়, উলঙ্গ করে রাস্তা দাঁড় করে দেবেন, সব দেখে যাক একবার। এই তো অবস্থা। কি জলসা করে আজকে কি হবে বলো? লাভটা কি আছে আমাদের? আমরা এখানে কোরআন হাদিস থেকে আলোচনা করছি, কুকুর, ছাগল, জন্তু, জানোয়ার, শূকর, বাঁদরের মতো ওখানে গিয়ে ঠেলাঠেলি করছে। কুকুর কার্তিক মাসে কি করে? একটা পিঁড়ে কুকুর, মেয়ে কুকুর দেখলে 20-22টা কুকুর তার পিছনে ঘোরে, কোন মালটা আগে সুযোগ পাবো। তো আজকে জলসাগুলো তাই হচ্ছে, কার্তিক মাসের কুকুরের মতো হন্য হয়ে ঘুরছে। আমি জানি এসব কথা বললে আর টাকা দেবে না, ভালো করেই জানি। তো না দেয় না দেবে, আমি তো প্রথমেই বলে নিয়েছি, টাকার জন্য বক্তব্য করার লোক আমি নই। মনে রাখবেন, সিদ্ধান্ত গ্রামের মানুষকে নিতে হবে যে যদি কোরআনের মজলিস হবে তো কোরআনের মজলিস হবে, আর যদি মেলা বসাবো তো খুব ভালো করে বসাবো, ভালো একটা ফিল্ম স্টার আনবো, 50,000 টাকা নেবে, 1.5 লাখ লোক হবে। কি স্পন্সর 20 লাখ টাকা মেরে দিল, ভালো মেলা চলবে। আজ থেকে 20 বছর আগে এই জলসার পরিস্থিতি এরকম ছিল না, লাইটিং ছিল না, প্যান্ডেল ছিল না, এত হাই ফাই সাউন্ড ছিল না। আল্লাহ ওয়ালারা আসতেন, বড় বড় আলেমরা আসতেন, একটা বক্তব্যই গ্রামের সব মানুষ হেদায়েত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? বাবাজিরা আল্লাহরা, একটা আলেমের বক্তব্য শুনে মানুষ নামাজ পড়তো, মানুষ বেপরদা করতো না, মানুষ সুদ ছেড়ে দিত। আর আজকের একটা জলসায় বক্তা, এই হাজার হাজার বক্তা বুঝিয়ে বলে যাচ্ছে, ঘরে গেছে একই হয়ে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য তো ভালো নয়, আমার উদ্দেশ্য তো টাকা কামাই করা। কোন কথা বললে কমিটি পকেটে টাকা দেবে, কোন কথা বললে দুটো তাবিজ বিক্রি হবে, কোন কথা বললে এলাকায় আমার মুরিদ বাড়বে, কোন কথা বললে আমার ভক্ত বাড়বে, আমি তো সেই কথাই বলবো। আমি কেন আপনাদের কাটি মেরে আমার ইনকাম বন্ধ করতে যাব? কি বলছি কথা বুঝতে পারছেন না? সেজন্য হকের প্রতি থাকুন, ইনসাফের উপরে থাকুন, ইসলামের পক্ষে থাকুন, ন্যায়ের উপরে থাকুন। হারাম আর হালাল কোনোদিন এক হতে পারে না। আল্লাহ পাক যেন এরকম গজব থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ পাক কি শোনাচ্ছে? কিয়ামতের দিন নবীদেরকে জিজ্ঞাসা করব, নবী তোমরা তোমাদের কথাগুলি মানুষের সামনে বলেছিলে কিনা? আর উম্মতকে জিজ্ঞাসা করব, উম্মত তোমাদের সামনে যেগুলো বলা হয়েছিল মেনে নিয়েছিলে কিনা? কি কঠিন প্রশ্ন বলুন তো। আচ্ছা বলুন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামের কথাগুলো আমাদের বলেছে না বলে নাই? যদি বলে বলেছে, একটাও কথা কিন্তু গোপন করে নাই। কিয়ামতের দিন সমস্ত উম্মত বলবে, আল্লাহ নবীরা তাদের বাণী পৌঁছে দিয়ে গেছিল, নবীরা খেয়ে না খেয়ে তাদের কথাগুলি আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছিল। আল্লাহ বলবেন সত্যি পৌঁছে দিয়ে গেছিল? উম্মত বলবে হ্যাঁ। আল্লাহ বলবে পৌঁছে যদি গিয়েছিল, জীবনে কতটুকু আমল করেছিল বলো। তোমাদের মসজিদে আজান হওয়ার পরে কতবার তোমরা মসজিদে আজানের ডাকে সাড়া দিয়েছিল বলো। তোমাদের আলেমরা বুঝিয়ে চলে যাওয়ার পরে কতবার তোমরা সেই কথাগুলিকে স্মরণ করেছি কিনা বলো। জিজ্ঞাসা করবে না করবে না? জোরে বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। 29 পারা সূরা মুলক। এই সূরাটি আপনারা রাত্রে বেলা ঘুমানোর সময় 29 পারার প্রথম সূরা সূরা মুলক পড়ে ঘুমাবেন। সূরা মুলক তেলাওয়াত করতে করতে বিছানায় যাবেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সূরা মুলক 29 পারার প্রথম সূরা সূরা মুলক তেলাওয়াত করবে, কবরের কঠিন আযাব থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব থেকে বাঁচার জন্য কোন সূরা আমল করব? সূরাটির নাম হলো সূরাতুল মুলক। সকলে বলুন সূরা
মুলক একদম 29 পারা আছে সূরা মুলক। এই সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আমি আল্লাহ অবশ্যই কাফেরদের জন্য, মহারবের সত্যকে অস্বীকারকারীদের জন্য, কোরআনকে অমান্যকারীদের জন্য, নবীর হাদিস অমান্যকারী কাফেরদের জন্য আমি আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। তাদের জন্য আগুনটা আগে থেকে রেডি করে রেখেছি। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, জাহান্নামের উঁচু জায়গা থেকে নিচের দিকে ফেলে দেওয়া হবে, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে জাহান্নাম এত গভীর, উপর থেকে কাফের মুশরিকদেরকে যখন ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে তখন জাহান্নামীরা জাহান্নামের ভিতরের আগুনের আওয়াজ শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। তখন জাহান্নাম ফেটে পড়তে চাইবে, আগুন ভিতর থেকে জাহান্নাম গর্জন করতে থাকবে, বর্ষণ করতে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম ফাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন একদল লোককে জাহান্নামের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, জাহান্নামের গেটে যে ফেরেশতা দাঁড়িয়ে থাকবে ওই ফেরেশতার নাম হলো মালিক। মালিক নামক ফেরেশতা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, হে কাফেরেরা, কেন জাহান্নামে এলি? কিসের কারণে এলি? কেন আগুনের মধ্যে প্রবেশ করলি? তোরা 60 বছর 70 বছর হায়াত পেয়েছিলিস, তোদের কাছে কোনো নবী ছিল না, নবীদের ইন্তেকালের পরে সাহাবা ছিল না, সাহাবাদের ইন্তেকালের পরে কোনো তাবি ছিল না, কোনো ইমাম ছিল না, তোমাদের গ্রামে কোনো মাদ্রাসা ছিল না, তোমাদের গ্রামে কোনো মসজিদ ছিল না, জলসায় কোরআন হাদিস থেকে আলেমরা কি বললো না, তোমাদের কাছে কোনোদিন জাহান্নাম সম্পর্কে কোনো আলোচনা কি হলো না। তখন জাহান্নামীরা বলবে ক্বালু বালা কদ জাআনা নাযীর। জাহান্নামীরা বলবে অবশ্যই অবশ্যই আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী এসেছিল, অনেক সাবধান করেছিল, আলেমরা ওলামারা হাতে ধরে পায়ে ধরে বুঝিয়ে গিয়েছিল, বাবারা নামাজ কাজা করো না, সুদ খেও না, মদ খেও না, বাপ মাকে কষ্ট দিও না, গীবত করো না, নোংরামি করো না, জেনা ব্যভিচার করো না। আমরা মনে করেছিলাম আলেমদের গাল গল্প কথা এ নাটকের মতো বলে যাচ্ছে, বক্তাকে টাকা দিয়ে দাওয়াত করেছি তাই বলছে, এখানে বসে বসে টাইম পাস করছে, আমাদের আলেমদের কথা শোনার দরকার নাই। আরে বাবা, জলসা হচ্ছে হোক না, পাশে তো বিশাল মেলা বসেছে, বোনের বাড়িতে এসেছি, বন্ধুর বাড়িতে এসেছি, যাওয়ার সময় দুমুঠো ভাত খাবো, মেলায় গিয়ে একটু নোংরামি করে আসি, মেলায় গিয়ে একটু এনজয় করে আসি। বাড়ির পাশে মসজিদ ছিল, নামাজ আমরা পড়তাম না, আমরা মনে করতাম নামাজ পড়ে কি হবে, যখন বুড়ো হয়ে যাব, চুল যখন পেকে যাবে, দাড়ি যখন পেকে যাবে, একবার হজ থেকে ঘুরে আসব, জীবনের সব গুনাহগুলো মদিনায় ফেলে দিয়ে আসব, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে হাজরে আসওয়াদ পাথরে একবার চুমা দেব, আমার গুনাহগুলো সব পাথর টেনে নেবে। আর মরণের পরে 40 দিন পরে বড় হুজুরকে ডেকে, আলেম মুফতি সাহেব মাওলানা সাহেবকে ডেকে দুটো গরু জবাই করে একটা খানা দেব, ওই খানায় এমন দোয়া হবে ফেরেশতারা ভুলে যাবে, আমাদের আবার নামাজ লাগবে না। ফেরেশতারা সেদিন বলবে, তোমরা জাহান্নামীরা কেন এসেছো বলো, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী এলো না? আবার এখান থেকে কিছুটা কথা, আরো মারাত্মক কথা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, সূরা জুমার, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা
হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। 24 পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 71 নম্বর আয়াতে কোরআন শোনাচ্ছে, কিয়ামতের দিন আমি আল্লাহ জাহান্নামের আগুনকে ওপেন করে দেব, জাহান্নামের মুখ থেকে ঢাকনাটা খুলে দেব। সেদিন আগুনের সামনে একদল মানুষকে ধরে ধরে ফেরেশতারা আগুনের দিকে টেনে টেনে নিয়ে চলে যাবে। আগুনের সামনে যখন তাদের নিয়ে চলে যাবে আর আগুনে ফেলে দেওয়ার আগে তাদের জন্য জাহান্নামের দরজাটা খুলে যাবে। জাহান্নামের দরজা যখন ভিতর থেকে খুলে দেওয়া হবে, জাহান্নামে ফেলে দেওয়ার আগে ফেরেশতারা জাহান্নামীকে তিনটি প্রশ্ন করবে। কটা প্রশ্ন করবে বলেন? এমনি এমনি আল্লাহ আগুনে পোড়াবে? আচ্ছা, আমাদের বাপ মা আমাদের ভালোবাসে কি বাসে না? জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, প্রেম ভালোবাসা মোহাব্বতকে, ভালোবাসা স্নেহকে আমার আল্লাহ 100 ভাগ করেছে। এক গুণ প্রেম, এক গুণ ভালোবাসা, এক গুণ মোহাব্বত আদম নবী থেকে শেষ নবী, আর শেষ নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, যত মাখলুকাত আসবে, সমস্ত প্রাণীদের মধ্যে আল্লাহ ভালোবাসা মোহাব্বতটাকে 100 গুণ ভাগ করে দিয়ে 99 ভাগ আল্লাহর কাছে রেখেছে। আর এক গুণ ভালোবাসা তিনি গোটা পৃথিবীর প্রাণীদের মধ্যে বিলিয়ে দিয়েছে। এক গুণ ভালোবাসা সারা পৃথিবীর সব প্রাণী পেয়েছে। কোটি কোটি মানুষ এক গুণ ভালোবাসা পেয়েছে, তার মধ্যে আপনিও পেয়েছেন, আমি পেয়েছি। এত ভালোবাসার পরে পৃথিবীর কোনো মা নেই যে তার বাপকে, তার সন্তানকে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলতে পারে। পৃথিবীর কোনো এমন বাপ নাই তার নিজের কলিজার টুকরা সন্তানটাকে ছুঁড়ে আগুনের মধ্যে ফেলে দিতে পারে? আছে? জোরে বলেন। কোন বাপ কিংবা কোন মা তারা পারবে কি সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিতে? আল্লাহ পাকের নবী বলে, সন্তানকে তার বাপ যতটা না ভালোবাসে, ওই যে আল্লাহর কাছে 99 গুণ মুহাব্বত জমা আছে, সন্তানের চাইতে আমার আল্লাহ আরো বেশি, হাজার কোটি গুণ ভালোবাসে। বাবার কি ভালোবাসে সন্তানকে, মার কি ভালোবাসে সন্তানকে। বিয়ে করে, বিয়ের আগে মুখে দাড়ি ছিল, বুঝলেন? বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে, শাড়িটা বলছে, হ্যাঁ গো ভাই তোমার দাড়ি মানাচ্ছে? বলে দাঁড়া, আধ ঘন্টা পরে সেলুন থেকে পুরো ক্লিয়ার করে চলে এসেছে। মুসলমান, কি বুঝলেন? ও রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরেছে, ওর চেন না খুলে মাল বার না করলে বোঝা যাবে না মুসলমান কি। মুখে দাড়ি নেই তো, পকেটে একটা টুপি অন্তত রাখ, আই কার্ড, আইডেন্টিটি কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড কিংবা পাসপোর্ট অথবা তার ড্রাইভিং লাইসেন্সের নাম আছে তার রাজু, রাজু লস্কর, রাজু সাপুই। কি বলছি বুঝতে পারছেন না? বাপি মিদ্দে, বাপি হালদার, কি করে বুঝবেন মুসলমান? পাশের কলা বাগানে টেনে নিয়ে বলছে, এক কাজ কর, চেন খোল। চেন খুলে দেখছে শালা মুসলমান। বললে এক কাজ কর, আপনাদের কোন থানা? দেগঙ্গা থানা। বললে দেগঙ্গা থানায় ফোন কর, মালটাকে নিয়ে চলে যেতে বল। আমি আব্দুল্লাহ জুবায়ের মুসলমান কি হিন্দু না কাফেরের বাচ্চা না মুশরিকের বাচ্চা, মরণের পরে যদি আমার চেন খোলা লাগে, আমার যদি কোনো পরিচয় না পাওয়া যায়, তাহলে আমি কিয়ামতের দিন কিভাবে আল্লাহর সামনে মুসলমান বলে হাজির হব? মরতে তো মুসলমান হিসেবে মরতে পারলো না। আল্লাহ কোরআনে সাফ শুনেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চতুর্থ পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর 4 নম্বর লাইনের 103 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল ইমরান। 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। হ্যাঁ ঈমানদার বিশ্বাসীরা যারা মুসলমান হয়েছো, কলেমা পড়েছো, ঈমান যারা এনেছো, তোমরা শোনো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। মসজিদে ঢুকবে ফেরেশতা আর বাজারে গেলে চিটিংবাজি, ওটা কখনো আল্লাহর ভয় বলে না। রমজান মাসের সামনে খাবার আসবে, ইফতারের 5 মিনিট বাকি আছে, তুমি খাচ্ছ না কেন? খাচ্ছ না রোজাটা ভেঙে যাবে বলে। ঠিক তোমার জবানটা রমজানের মতো পবিত্র করো। সামনে নাপাক খাবার আসবে, সামনে হারাম খাবার আসবে, সামনে সুদের মাল আসবে, সামনে 2 নম্বরের টাকা আসবে, আল্লাহর ভয়ে তুমি মালটা মুখে নেবে না। এটার নাম হলো আল্লাহর ভয়। কোরআন শোনাচ্ছে আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর অতক্ষণ পর্যন্ত তুমি মৃত্যু বরণ করো না, অতক্ষণ পর্যন্ত তুমি মরবে না যতক্ষণ না মুসলমান হবে। পরিপূর্ণ মুসলমান হয়ে যেন মরে না। আর মুসলমান না হয়ে মরলে জানাজার নামাজ হবে, কবরটা 3.5 ফুট খোলা হবে, 10 মিটার কাপড় হবে, বিশাল বড় পিসায় বেশে জানাজার নামাজ পড়াবে। মরণের পরে হাজার হাজার লোক দোয়া করবে, ও দোয়াতে কোনো কাজ হবে না। বললে হুজুর দোয়াতে কাজ হবে না কি করে? বললে বলো, আল্লাহর নবীর চাচা আবু তালেব যেদিন মারা গেল, নবী আল্লাহর কাছে হাত তুলে বললে, চাচা আমার, আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করো। নবী হাত তুলে দোয়া করছে, রব্বানা আমার চাচা আবু তালেব যেন জাহান্নামে যায় না। আল্লাহ শোনাচ্ছে, নবী মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 112 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। কোরআন শোনাচ্ছে, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। হে নবী, তুমি কখনো কোন কাফের কিংবা মুশরিক কেউ মারা গেলে তার জন্য কখনো আমার কাছে দোয়া চাইবে না। নবী তোমার চাচা তোমাকে ভালোবাসতে পারে, তোমাকে খাওয়াতে পারে, তোমাকে পোশাক কিনে দিতে পারে, কেউ মারতে আসলে তোমার চাচা পিঠ পেতে দিতে পারে, সারাটি জীবন তোমাকে কোলের কাছে রেখে মানুষ করতে পারে নবী। তবে তোমার চাচা যখন তোমার মতো নবী পেয়ে ঈমান যখন আনলো না, তোমার মতো নবী পেয়ে কলেমা যখন পড়লো না, তোমার মতো নবী পেয়ে তোমার হাতে হাত দিয়ে ইসলাম যখন কবুল করলো না, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি নবী, এমন কাফির মুশরিকের জন্য জানো কখনো তুমি দোয়া করবে না। আর শুধু নবীকেও শোনালো না, কোরআন শোনাচ্ছে, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু। নবী তুমি শুধু না, তোমার পরের সমস্ত ঈমানদার মুসলমান যারা, ও যত বড় মুফতি সাহেব, পীর সাহেব, আমির সাহেব, হুজুর সাহেব আর ইমাম সাহেব আর বক্তা সাহেব হোক না কেন, ও আজমির শরীফ থেকে আসুক আর বাগদাদ থেকে আসুক, ফুরফুরা শরীফ থেকে আসুক আর বসিরহাট থেকে আসুক, আর যে দরবার থেকে আসুক না কেন, নবী তুমি শুনিয়ে দাও, ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী তুমি শুনিয়ে দাও, আমি নবী তোমার চাচা কাফের ছিল, তোমার উপরে ঈমান আনতে পারলো না, তাই তোমার দোয়া তোমার চাচার জন্য আমি নবী নিলাম না। আর ঈমানদারকে শুনিয়ে দাও নবী ঘোষণা, কোন ঈমানদার যেন কোন মুশরিক কাফের জাহান্নামী ব্যক্তির জন্য কখনো হাত তোলে না। যে ব্যক্তি, যে বক্তা, আলেম, মুফতি সাহেব, পীর সাহেব কোন হারামখোর কাফের বেঈমান মুশরিকের জন্য দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ তার দোয়া নেব না। এমনও মুসলমান আছে জুমার নামাজ পড়ে না, আছে না? জুমার নামাজ পড়ছে না, ইচ্ছা করে বাড়ি বসে আছে, সুস্থ মানুষ। আর যদি বলেন বিডিও অফিস থেকে 1000 করে টাকা দিচ্ছে, ঘরবেলা লুঙ্গি পরে খাঁচা মেরে বসে থাকবে। দুনিয়ার লাভ খুব খুঁজছে, আখিরাত সম্পর্কে অন্ধ। কি বুঝলেন? জমির দলিল কোথায় খতিয়ান, কোথায় পর্চা সব ঠিক করে রেখেছে।
কবে এসআইআর হবে 6 মাস আগে নাম ঠিক করে নিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? একদম পাই টু পাই হিসাব। 5 লেখাপড়া জানে না, সই সাইন করতে পারে না, সিগনেচার করতে পারে না, কলম লিখতে পারে না, টিপ দিয়ে টিপ সই চালায়। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে এত চালাক মাল, 5টা পয়সা আপনি তার কাছ থেকে ঠকিয়ে আনতে পারবেন। ঠিক আপনাকে হিসাব করে বুঝিয়ে দেব। কি বলছি বুঝতে পারছেন না? দুনিয়ার হিসাবটা খুব বুঝতে পেরেছি আমরা, আর আখিরাতের বেলা পুরো কানা, কিছু বোঝে না। ও চাচা ফজরের নামাজ করা বলে কি বললে? ফরজ। ফজর ফরজ দুটো একই? ফরজ ফজর দুটো তো একই না? ফরজ হচ্ছে আল্লাহর হুকুম আর ফজর হলো ওয়াক্ত। বলছে কি ফরজ বললে না ফজর বলে? ফজর করা নামাজ বলছে জানি না, মনে হয় 8 রাকাত। ফজর করা জোরে বলো। ও কি বলছে? উনি কি বলছেন? 8 রাকাত। কি করে জানলে? না তোমার চাচি বলেছে। চাচি বলেছে তুমি শুনে চালিয়ে দিয়েছো? ফরজ নামাজ সম্পর্কে জানে না? আশ্চর্য। 40 বছর বয়স হয়ে গেছে এখনো দাড়ি চাচ্ছে। 60 বছর বয়স হয়ে গেছে, এখানে পেকে সাদা হয়ে গেছে। এই সাইডটা কালো আর নিচের মালগুলো পুরো সাদা। সেলুন একবার চেঁচে দিয়েছে, বলছে তো টাকা আর 20 টাকা বেশি দেবো, আরেকবার মার। একবার উপর থেকে মেরেছিস, এবার নিচের থেকে মার। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, উপর থেকে একবার ঘষেছিস, আবার নিচের থেকে টান, কারণ এই চুলগুলো ফুটবে, বাঁধবে। কি হারাম কর। দেখ কবরে গেছে, লাশটা খুলে ফেরেশতারা তো 3 ফুট লাফ দিয়ে বলেছে কোন মাল ঢুকলো রে? কলেমা নেই, নামাজ নেই, ঈমান নেই, কপালে সিজদার চিহ্ন নাই, নামাজের কোনো অংশ নাই, তো মুখে দুটো অল্প দুটো দাড়ি অন্তত নিয়ে, অন্তত এক মুঠো দাড়ি নিয়ে কবরে যাবে, কিছু নাই। সবে টাটকা 3 দিন আগে চেঁচেছে, আর ওই অবস্থায় মরে গেছে। জন ছেলে হলো ব্যাপারটা আলাদা। এমনও লোক আছে 50-60 বছর বয়সের লোক দাড়ি চাঁচে। কি বলছেন আপনারা? কি জবাব দেবেন আল্লাহর কাছে? জলসা কমিটির সেক্রেটারি, সেদিন হলদিয়ায় আমি বলে এসেছি, মেদিনীপুরে হলদিয়া জলসা 30 বছরের জলসার সভাপতি দাড়ি নাই। এলাম কবে কবে মানুষ হবে? 30 বছর জলসা দিচ্ছে, এখনো দাড়ি নাই। 50 বছর মসজিদের সেক্রেটারি, এখনো মসজিদে আজান দিতে পারে না, এরা মসজিদের সেক্রেটারি হয়ে আছে। এই হচ্ছে অবস্থা। মাদ্রাসার সভাপতি এখনো পর্যন্ত হাফ প্যান্ট পরে, মাদ্রাসার সভাপতি। এদের দ্বারা সমাজ পরিবর্তন হবে? এদের দ্বারা সমাজের কাজ হবে? যে ফরজ হুকুমটুকু জানে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, ন্যায় নিষ্ঠবানেরা, তাই আল্লাহ পাক সাফ শুনিয়ে দিচ্ছে, মুসলমানেরা ঈমান এনেছো যারা, তোমরা শোনো, তুমি মরবে তো মুসলমান হয়ে মরবে, বেদিনী অবস্থায় মরবে না। আজকের যে ছেলেরা, প্রচুর মুসলমান আছে পেশাব করে পানি নেয় না, এটাকে মনে করে পানি নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওই যে বিবির কাছ থেকে রাতে থেকে এসে গোসল করে না, ও পানি নেবে? যে বিবির কাছে থেকে শুয়ে উঠে এসে গোসল এখনো শেখেনি, নাপাক অবস্থায় বেলা